পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণের শেষ তারিখ ৩১ জানুয়ারি। ফেব্রুয়ারি থেকে দ্বীপটিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে। এই সিদ্ধান্ত অনুসারে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি রয়েছে ৩১ জানুয়ারি পর্যন্ত। দ্বীপের বাসিন্দা, পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী এই সময়সীমা ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর দাবি জানালেও এখন পর্যন্ত সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়নি। ফলে এবছরের ৩১ জানুয়ারি হতে যাচ্ছে সেন্ট মার্টিনে ভ্রমণ পিপাসুদের শেষ যাত্রা, যা বন্ধ থাকবে ৯ মাস পর্যন্ত। জেলা প্রশাসন বলছে, সরকারের আগের নির্দেশনা অনুযায়ী ১লাই ফেব্রুয়ারি থেকে সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। তবে ৩১ জানুয়ারি বেড়াতে গিয়ে রাতে দ্বীপে অবস্থানকারী পর্যটকদের ফেরত আনতে জাহাজ যাবে। ওই দিন নতুন করে কোনো পর্যটক সেন্ট মার্টিনে নেওয়া হবে না। গত ২২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভায় সেন্ট মার্টিনের বিষয়ে নানান বিধিনিষেধ আরোপ করে সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তের প্রেক্ষিতে গত ২৮ অক্টোবর একই মন্ত্রণালয়ের উপসচিব আসমা শাহীন স্বাক্ষরিত একটি পরিপত্র জারি করে, যে পরিপত্রে ৫টি বিষয় উল্লেখ রয়েছে, যেখানে বলা হয়েছে সেন্ট মার্টিনে নৌযান চলাচলের বিষয়টি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মতি গ্রহণ করে অনুমতি প্রদান করবে। নভেম্বর মাসে দ্বীপে পর্যটক গেলেও দিনে ফিরে আসতে হবে, রাত্রিযাপন করতে পারবেন না। ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রিযাপন করা যাবে। পর্যটকের সংখ্যা গড়ে প্রতিদিন ২,০০০-এর বেশি হবে না। দ্বীপে রাতে আলো জ্বালানো যাবে না, শব্দ দূষণ সৃষ্টি করা যাবে না, বারবিকিউ পার্টি করা যাবে না। ফেব্রুয়ারি থেকেই বন্ধ থাকবে পর্যটকের দ্বীপ ভ্রমণ। সিদ্ধান্তের আলোকে ১লাই ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ২,০০০ পর্যটক ভ্রমণের সীমাবদ্ধতা মেনে চলার শর্তে কক্সবাজার শহর থেকে দ্বীপে জাহাজ চলাচলের অনুমতি পেয়েছিল। এদিকে ১৭ বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপটিতে ১০,৫০০ মানুষ বসবাস করেন। একটা সময় দ্বীপের মানুষের প্রধান আয়ের উৎস ছিল সমুদ্রে মাছ আহরণ, কিন্তু গত ২০ বছরে বদলে গেছে এই আয়ের মাধ্যম। এখন দ্বীপের শতভাগ মানুষ পর্যটনের ওপর নির্ভরশীল। নভেম্বর থেকে মার্চ এই ৫ মাসে দ্বীপ ভ্রমণকারী পর্যটক নিয়ে করা আয়ে পুরো বছর জীবিকা পরিচালনা করে দ্বীপের মানুষ। কিন্তু পর্যটক বন্ধ হওয়ায় তারা পড়েছেন বিপাকে। দ্বীপবাসীর পক্ষ থেকে ফেব্রুয়ারি ১ মাস পর্যটক যাওয়ার সময় বাড়ানোর দাবি রয়েছে। আইনজীবীদের নিয়ে আদালতে বিষয়টি বিবেচনা করতে শক্তভাবে শুনানিতে অংশ নেওয়া হবে। কর্তৃপক্ষ বিশ্বাস করেন, আদালত দ্বীপবাসীর সার্বিক কল্যাণে একটি সন্তোষজনক আদেশ প্রদান করবেন। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।